नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो जे जेखान थेके आमार भिडियोटा देखछो। पुरानो और नतून बंधुदेरके आमार अनेक अनेक भालोबासा। तोमरा एइभाবেই साथे থেকো पाशे থেকো ব্যাস আর কিছুই চাই না। তো ভিডিওটা স্কিপ না করে সবাইকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যে ব্লগটা করেছি এটা কিন্তু পুরো একদম একটা খিচুড়ি টাইপের ভিডিও। কারণ বেশ কিছুদিনের ভিডিও একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সবটা মিলিয়ে মিশিয়ে একবারে শেয়ার করি। তো আজকে যে ভিডিওটা আমি করেছি এটাতে কিন্তু পুরো কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি সব কিছু ঘুরিয়েই তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে বেশ অনেক দিন আগের ভিডিও। তো কার্শিয়াংয়ে এসে তখন আর কি হাউজিংয়ে আসিনি, মানে যেখানে থাকি আমরা একটা হোটেলে আর কি স্টে করি। হোটেল না সরি, এটা মানে আমাদের সার্কিট হাউসে আসি। এসে আর কি মেয়ের বায়না এখানে থাকবে। তো ঘুম থেকে উঠে আর কি রাত্রেবেলা আমরা বাসে জার্নি করেছিলাম। সেই এক্সপিরিয়েন্স আর শেয়ার করা হয়নি, কারণ একা মেয়েকে নিয়ে হঠাৎ করেই আর কি বাসে আসা হয়, যেহেতু আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়। আই মিন টিকিট কনফার্ম হয় না। তো যার দরুন আর কি মানে বাসে আসতে হয়। তো সারা রাত মেয়ে আর কি বাসে বমি টমি করে, খুবই ক্লান্ত ছিল, যার জন্যে কিনা আরও ঠিক করেছি আর মানে পরের দিনটা আমরা সার্কিট হাউসেই থাকবো। তো দেখো এখানে হাউজিংয়ে চলে আসি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু রোদে আর কি বেরোই মেয়েকে নিয়ে। আর ডোরোর তখন চুলগুলো ছোটো ছোটো, দেখেই বুঝতে পারছো এটা অনেক দিন আগেরই ভিডিও, মার্চ এপ্রিলের দিকে। আর সেই সময় কিন্তু মানে খুব রোদ বেরোয়। আর এখন যেহেতু বর্ষার সময়, এখন রোদ প্রায় মানে কি বলবো দেখাই যায় না। তো আমাদের সার্কিট হাউস থেকে কিন্তু চারিদিকটা কিন্তু এত সুন্দর দেখতে লাগে, মানে অপূর্ব অপূর্ব দেখতে লাগে। স্পেশালি রাতের বেলাও ভীষণ সুন্দর লাগে। তাই একটুখানি ওপর থেকে নিচে নেমেছি, নিচে নেমে একটু ডোডোকে একটুখানি একটু হাঁটাহাঁটি করিয়ে নিচ্ছি, একটু এখানে একটু দাঁড় করে ওর একটু ফটোও তুলছিলাম। আর এখানে না বিভিন্ন রকমের গাছ আছে। এখন তো গাছগুলোকে একটু কেটে ছোট করে দেওয়া হয়েছে, মানে যেই সময় আর কি ভিডিও, এখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো সকালে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি আর ঘুগনি। খেতে বেশ ভালোই হয়েছিল। তো আর ডোডো ছিল পাশেই বসেছিল, কারণ ওকে একটু করে লুচি খাইয়ে দিচ্ছিলাম। আর ডোডো কিন্তু ওর বাবার মতো ভীষণ লুচি খেতে পছন্দ করে, যদিও বা আমি খুব একটা লুচি পছন্দ করি না, কারণ আমার মানে অ্যাসিডিটি হয়, যার জন্যে কিনা খেলেও মানে খুব কষ্ট হয়ে যায়। আর ডোডোর চুলগুলো কত ছোট ছোট একটু একটু ছিল দেখো। তো যাই হোক ওকে চুল টুল বাঁধিয়ে দিই, মানে বেঁধে দিয়ে আর কি নিচে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। খেয়ে দিয়ে তারপরে আর কি আবার ওপরে গিয়ে ডোডোর খাবারটা খাইয়ে দেবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, হয়ে গিয়ে এবারে ডোডোকে খাওয়াবো। আর আগের দিন আর কি মানে এই যখন আর কি ভিডিওটা করেছিলাম সেই সময়কার কথা বলি, মানে শিয়ালদায় শিয়ালদায় যাব সেই সময় জানতে পারি আমার টিকিট কনফার্ম হয়নি। মানে ফার্স্ট এসিতে ওয়েটিং একে ছিল, সেখান থেকে আমার টিকিটটা কনফার্ম হয়েছিল না। সেদিনটা আমার এত অসুবিধা হয়েছিল মানে বলার মতো না, কতগুলো লাগেজ নিয়ে মানে খুবই কষ্ট হয়ে গেছিলো। কোনো প্ল্যানিংও ছিল না যে বাসে আসবো। দেন আমি ডিসাইড করি যে বেরিয়েছি যখন বাড়ির থেকে আমি তো ফিরবই। তারপরে ওর বাবা আর কি বাসে টিকিট করে দেয়। আর মেয়ের তো বাসে উঠতে না উঠতেই প্রচণ্ড বমি। তো ভগবানের অশেষ কৃপা যে আমার বমি হয়েছিল না, যার জন্য কিনা বাঁচোয়া মানে আমার মানে কষ্টটা হয়নি। তো একটা মানে কি বলবো অসম্ভব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছিল সেদিনটা। তো যাই হোক খাওয়া দাওয়া করে ডোডোকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে দিয়ে তারপর একটুখানি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। তো কী কথা বলছিলাম এখন আর মনে নেই, কারণ
এক সপ্তাহ আগের কথাই মনে থাকে না, আর সেখানে 5-6 মাস আগের কথা কী বার মনে থাকবে, তাই না বলো? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমার সেদিনকে এক্সপিরিয়েন্সটা তো খুবই অন্য রকমের হয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমি আর আমার বর দুজনে আর কি ব্যালকনিতে বসেছিলাম। ব্যালকনি না, মানে ঘর থেকেই আর কি পুরো পাহাড়টা দেখা যায়। নিচে যে আলোগুলো দেখছো না, এটা কিন্তু নিচে কিন্তু শিলিগুড়ি শহরটা পুরো দেখা যায়। তো পরের দিনকে আমরা আর কি ঘরে চলে আসি। এসে আর কি কার্শিয়াং বাজারে আর কি ঘুরতে বেরোই, কিছু কেনাকাটা করবো যার জন্যে। তো মেয়েকে আর কি ওর বাবার কাছে রেখেই আমি আর আমার যে হেল্প হ্যান্ড আছে, আমার যে হেল্পিং হ্যান্ড, ওরা দুজনে মিলে আমরা একটুখানি বেরোই টুকিটাকি কিছু নেব বলে। তো তার জন্য আর কি বেরিয়ে পড়েছি। আর এখানে না দেখো, আমি না ভাবি এখানে যারা থাকে তারা মানে কি বলবো, গরমের সময় দেখি সোয়েটার পরে তাদের এত গরম লাগে, বরঞ্চ যারা টুরিস্ট আসে তাদের এত সোয়েটার ফোয়েটার পরতে দেখা যায় না। যেমন ধরো আমাকেই দেখো, এই যে কুর্তিটা পরা, এই কুর্তিটা কিন্তু খুবই সফট আর হালকা কাপড়ের, পিওর কটনের, জুডিও থেকে নিয়েছিলাম আমি। তো দেখো আমি নর্মালি কুর্তি আর লেগিংস পরে বেরিয়ে গেছি, আমার কোনো প্রবলেমই হচ্ছে না। তো একটু আশেপাশের মানুষকে যখন দেখি সোয়েটার পরা, আমার খুব মানে অন্যরকম লাগে যে এখানকার মানুষ হয়েও কী করে সোয়েটার পরে আছে। তো বাজারে বেরিয়ে তারপরে এখানে কার্শিয়াং সুইট বলে একটা মিষ্টির দোকান আছে, অনেক বড় নাম করা। তো এখানে না মিষ্টির প্রচুর দাম। একটা এই যে সিঙ্গারা দেখছো, একটা এইটুকু সিঙ্গারার দাম 12 টাকা। মানে সব কিছু এত এক্সপেন্সিভ। পাহাড়ে কিন্তু একটা জিনিস, প্রত্যেক জিনিসের কিন্তু দাম কিন্তু ডবল, মানে ডবল কি 3 ডবল বললে মনে হয় ভালো হয়। প্রত্যেকটা জিনিসের, মিষ্টি বলো, কোল্ড ড্রিঙ্কসে তো তোমার যা প্রিন্ট থাকবে তার থেকে বাড়িয়ে 5 টাকা করে বেশি নেয়। মানে এরকমভাবে সব কিছুতে কিন্তু ওরা দাম নেয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে মেডিসিন। তোমরা কখনো পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই চেষ্টা করবে মেডিসিন, যে যেখান থেকে আসবে মেডিসিনটা নিজের ক্যারি করার, কারণ এখানে কিন্তু সব মেডিসিন পাওয়া যায় না, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আর একটা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা মেডিসিনের যা প্রিন্ট তাই নেবে, মানে পারলে আরও বেশিই নেবে, 2 টাকা কম নেবে না। তো এটা একটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স আমার কাছে। তো এই জন্য বলবো যারা ঘুরতে আসবে তারা চেষ্টা করবে সবসময় যে মানে নর্মালি যেগুলো আর কি ঘুরতে বেরিয়ে প্রয়োজনীয় যে মেডিসিনসগুলো হয় সেগুলো নিয়ে নেওয়ার। তো এখানে আর কি বাজারে ঘুরতে বেরিয়ে তো দেখো ফুলগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখানে মিলাইটাকে দেখো, মানে কি সুন্দর কাট্টু না। এখানে বিড়াল বলো বা কুকুর বলো, সবগুলো না খুব ইষ্টপুষ্ট, মানে এত মানে মোটু-সোটু। তো দেখো এখানে বাজারের মধ্যে থেকেই যাচ্ছে, আর এখানে বাজারগুলো কিন্তু ঠিক এমনি। বাড়ি এসে তারপর একটুখানি ম্যাগি ভাজা করে নিয়েছিলাম। ম্যাগিটা আমি একটু এরকম তেলে ভেজে এরকম পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি প্রেফার করি। আমার জল ম্যাগিটা খুব একটা ভালো লাগে না, আর খেলেও না আমার অ্যাসিডিটিও হয়ে যায়। আর এটা হচ্ছে কার্শিয়াংয়ের বড় সবজি বাজার। এই হলো গিয়ে সবজি বাজার। তো আরও আছে টুকিটাকি। তো এখানে সমস্ত সবজি এরকমভাবেই না বিক্রি হয়, এমনি দোকানও আছে, কিন্তু মানে সবজি মার্কেট যদি বলো তাহলে এটাই। তো আমি তখন এসেছিলাম খুব সম্ভবত কাঁচি হলুদ নিতে, কাঁচি হলুদ নিতেই এসেছিলাম। আর এখানে আর কিছু পাওয়ার না পাও, কোয়াশটা পাবেই। আর এখানে দেখো মুরগিগুলোকে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আর এটা কী যে আলু না কি আমি জানি না, এরকম বড় বড় গাম্বু মার্কা এক একটা। তো এই যে তোমরা কেউ চিনে থাকলে অবশ্যই নামটা বলো, মনে হয় মাটির তলেরই কোনো আলু হবে। তো এইগুলো আর বড় বড় শশার কোয়াশ, মানে এটা একদম মাস্ট এখানে। তো এখানে এই যে অনেক শুটকি মাছও ফাছও আছে, আমি তো শুটকি মাছ খাই না সেহেতু আমার অত ইয়েও নেই। তো এরকমভাবে এগুলো এখানে বিক্রি হয়। তো এটা হচ্ছে একদিন আর কি বাড়িতে ডিমের চপ বানিয়েছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও করে রেখেছিলাম যে শেয়ার করব বলে। তো
তো চেষ্টা করব বাড়িতে গেলে তোমাদের সাথে ডিমের চপের বা এগ টেবিলের একটা রেসিপি শেয়ার করার। দিনের বেলা যেহেতু আমি বেরিয়েছিলাম, তাই মেয়ের বায়না, মেয়েও একটু বেরোবে, তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম শপিং করতে। আর দেখো মেয়ে মাথা চুলকাচ্ছে আর ভাবছে কী শপিং করবে। আর এখন জানো তো ফোন দেখে, ফোন দেখা তো একদমই ভালো না, কিন্তু এখানে যেহেতু আমি পুরো একা, কখনো কখনো ওকে সামলানোর জন্য আমাকে দিতেই হয়, কিছু করার থাকে না। তো ওখান থেকে না আর কি হিন্দি কথা শিখেছে, আর এক একটা কোল্ড ড্রিঙ্কস তুলছে আর বলছি এওয়ালা লেলো ওওয়ালা লেলো। তো এবার আমি একটু থামস আপটাই পছন্দ করি, আর আমার না মানে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা না হলে আমার ঠিক খেতে ভালো লাগে না। আর আমরা যেখানে থাকি এখানে কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানকার লোকেরা বলে যে ঠান্ডার জায়গায় আবার কি ঠান্ডা খাওয়া, মানে নর্মাল যেটা ওটাই ওরা খায়। তো আর যেটা কিনা আমার একদমই পছন্দ নয়। আমি মানে ঠান্ডার সময় হলেও আমি ঠান্ডা খেতে আমি পছন্দ করি। আর এটা হচ্ছে শিলিগুড়ির সিটি সেন্টার। হ্যাঁ, সিটি সেন্টারই তো মল এটা। তো তোমরা তো যারা শিলিগুড়িবাসী তারা তো দেখলে চিনতেই পারবে, আর যারা ঘুরতে গেছো এমনি তারাও তো চিনতেই পারবে। তো বললাম না, আজকের ভিডিওটা কিন্তু পুরো একটা খিচুড়ি মিক্স আপের ভিডিও, কারণ বেশ অনেক দিনের ভিডিও জমে ছিল, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা আমি করেছি। এখানে দেখো ডোডো খুবই এক্সাইটেড ঘুরতে গিয়ে, মানে খুব আনন্দ করে, ও ঘুরতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তবে একটু বমি যেহেতু করে, বমির প্রবলেম আছে, সেহেতু ওর একটুখানি কষ্ট হয়ে যায়। এছাড়া ওকে মানে কি বলবো, যদি কি খাবে তুমি? বলো যে তাকিয়ে বলো কি খাবে? জিলিপি খাবে? কটা জিলিপি খাবে? কি? তিনটা জিলিপি খাবে? তো ডোডোর তো কথা শুনতেই পেলে, অনেকে 3টে জিলিপি খাবে। আর এটা হচ্ছে কি বলতো, যেদিনকে বলে না বাসে করে এসেছিলাম, সেই বাসে করে এসে আর কি সে পরের দিন দাদাভাই নিতে গেছিলো সেটা। তো আমরা একটু ব্রেকফাস্ট করছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে, আর এটা হচ্ছে বারাসাতে। তো এখানে না এই ফুল কাকুর দোকানে ডোডো বসেছিল, আর এই কাকু ওকে একটা ভালোবেসে একটা ফুলের তোড়া বানিয়ে দিয়েছিল। এটা তোমরা দেখে হয়তো অনেকেই চিনতে পারবে, এটা হচ্ছে আমরা বেঙ্গল সাফারিতে গেছিলাম। তো আমরা তো প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম বেঙ্গল সাফারিতে গিয়ে, এবার ডোডোকেও নিয়ে যাওয়া হয়েছে পরে, যেহেতু আমরা যে এইবার গেছিলাম শীতের জানুয়ারি মাসে, 1 জানুয়ারিতে। এবার ডোডোকে নিয়ে আসার পরে তাই ভাবলাম যে বাচ্চা মানুষ, ও খুব খুশি হবে, তাই ওকেও নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমি বাইক দেখতে যাচ্ছি বাঘ। হ্যাঁ, তুমি ভয় পাবে না তো? না তাই? না মজা লাগছে? হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখন বাঘ দেখতে যাবো। হলো আর দেখবে পশু পাখি এগুলো না বাচ্চারা দেখবে এগুলো দেখতে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। আমরা বড়রা তো ভালোবাসি, তবে বড়রা কিন্তু ছোটরা কিন্তু একটু বেশিই পছন্দ করে, কারণ এগুলো নতুন নতুন ওরা সব কিছুর সঙ্গে পরিচয় হয়। তো এখানে দেখো কি সুন্দর হরিণটা, পুরো শিংওয়ালা। আর এটা মানে বেঙ্গল সাফারিতে আমরা যেদিনকে প্রথম দিন সাফারি করি, সেদিন পুরোটাই আমরা সাফারি করেছিলাম। আর ডোডোকে নিয়ে যেদিনকে করি সেদিনকে আর কি শুধু হরিণ আর বাঘ আর ভালুক এই 3টেই করি, কারণ ডোডো ততক্ষণ গাড়িতে থাকতে পারবে না, বমি করে দেবে সেই জন্য। আর এখানে একটা মানে বাঘটা দেখো এত বড়, তো খুব সুন্দর আমরা বাঘটা দেখেছিলাম। প্রথমবারও আমরা যেদিনকে আমরা আর কি সাফারি করি সেদিনকে আরও বেশি ভালোভাবে করি, তবে এদিনকে যে আর কি ড্রাইভার ছিল সে খুবই ফাস্ট আর কি দেখিয়ে দিচ্ছিল, কারণ মানে এই যে সাফারিতে যে গাড়িগুলো ছাড়ে অনেক বাচ্চারা থাকে, মানে একটু টাইম নিয়ে একটু দেখানো, একটু মানে জন্তু জানোয়ারগুলোর পাশে একটু দাঁড়ানো, একটু সময় নিয়ে সেটা একদমই করছিল না। কিন্তু প্রথম দিনে যে ড্রাইভারটা ছিল, আমরা প্রথম যেদিনকে যাই সেদিনকে সত্যি খুবই ভালোভাবে দেখেছিলাম। তো
এদিনকে যাক লাকিলি বাঘটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। আর এটা হচ্ছে সেবকে আর কি যাওয়ার পথে, এটা এই রাস্তাটা দিয়ে কিন্তু গ্যাংটক, সিকিম, আসামের ওদিকে চলে যাওয়া যায়। এই ব্রিজটার নামটা আমার না এই মুহূর্তে মনে পড়ছে না, এটা খুব ফেমাস একটা জায়গা। তো এটা হচ্ছে এদিকে সেবকেশ্বরী কালী মন্দিরে গেছিলাম ঘুরতে, বেঙ্গল সাফারি হয়েই আর কি এদিকটা এসেছিলাম। মানে কতটা ঘুরেছি ভাবো। আর নিচেই কিন্তু তিস্তা নদী, মানে এখন যেই আর কি তিস্তা নদীতে আর কি বন্যাতে যে খুবই খারাপ অবস্থা, এই সেই তিস্তা নদী কিন্তু সেই নিচে। আর এই রাস্তাটা ধরে কিন্তু আসামের দিকে, সিকিমের দিকে মনে হয় খুব সম্ভবত চলে যায়। তো এটা হচ্ছে আরেকটা শপিং মল, এটা শিলিগুড়িতে দুটো শপিং মল আছে, একটা হচ্ছে সিটি সেন্টার, আরেকটার নামটা না এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এটা হচ্ছে সেই নববর্ষের সময় আমরা গেছিলাম, তো এত সুন্দর করে সাজানো ছিল। তো বললাম না সব ভিডিওগুলো করে করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, তাই ভাবলাম একটু একটু করে আজকে সবটাই শেয়ার করি। আর এটা হচ্ছে চিনতে পারছো তোমরা, এটা হচ্ছে তোমাদের ডোডো। তো এটা হচ্ছে ওকে আর কি দার্জিলিংয়ে যখন গেছিলাম তো গিয়ে ওকে আর কি এই ড্রেসটা পরিয়ে, এটা হচ্ছে নেপালিদের একটা ট্র্যাডিশনাল ড্রেস, তোমরা তো অনেকেই জানো। তো এটা আর কি ওকে পরানো হয়েছিল, আর এত কিউট লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল এটা। মানে মা বলে বলছি না, আসলে এই ড্রেসগুলো না প্রত্যেকটা বাচ্চাকে পরলে খুব সুন্দর লাগে। তো ও তো পরে খুবই এক্সাইটেড, ও তো খুলতেই চাইছিল না। আর এটা হচ্ছে আরও একদিনকে এরকম ঘুরতে গিয়ে ও আর কি এই গাড়িগুলো চড়বে, ওর খুব শখ হয়েছিল, তো ওই গাড়িগুলো চড়তে খুবই ভালোবাসে। এটা ফার্স্ট টাইম আর কি আমরা ইকো পার্কে যখন ঘুরতে যাই, ওখানে সিটি সেন্টারে আর কি, কলকাতায় যেটা সিটি সেন্টার না সরি CC2, আমার না CC2 সিটি সেন্টার এগুলো সব গুলিয়ে যায়। তো ওখানে আর কি মানে মিষ্টুর দিদা মিষ্টুকে আর কি ঘুরিয়েছিল। তো মিষ্টুকে আমি বললাম হচ্ছে কারণ ওর মানে ওর মামা বাড়িতে ওর নাম হচ্ছে মিষ্টু, ওর মামা রেখেছে, তোমরা তো অনেকেই জানো। তো তখন আর কি ও আর কি ঘুরেছিল, তার থেকেই আর কি এই গাড়ি দেখলেই আর কি ও চড়তে চায়। আর এই গাড়িগুলো না বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো এই গাড়ি চড়বেই, মেয়ের জিদ। আর গাড়িতে চড়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কিছুতেই গাড়ি থেকে নামবে না, মানে এত খুশি হয়েছে দেখো, খুব এক্সাইটেড। তারপর থেকে তো বায়না যে আমার গাড়ি লাগবে। তো যাই হোক, তো গাড়ি টাড়ি চড়ে মেয়ে তো খুবই খুশি। আর আজকের ব্লগটা জানি পুরো একদম মিশিয়ে টিশিয়ে একদম একটা ব্লগ বানিয়েছি। আর এইবার এটা দেখো, এটা হচ্ছে তোমরা আমার আগে একটা ভিডিওতে দেখেইছো, এটা হচ্ছে দুধিয়াতে গেছিলাম, তো সেইখানে গিয়ে আর কি এই ভিডিওটা করা। তো পাহাড়ে কিন্তু এসে অনেক কিছু ঘুরেছি, অনেক জায়গায় গেছি, লাইফে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করো পাহাড় না সমুদ্র, আমি কিন্তু বলবো সমুদ্র। পাহাড় ভালো, তবে অতটাও আমার ভালো লাগে না। তা কেমন লাগলো অবশ্যই জানিও।